আসিল ঘিরে পায়ের কান্দারি তুমি অকুলে সন্ধ্যায় আসিল ঘিরে পায়ের কান্দারি তুমি পাগল বিজয় কাঁদিছে দাঁড়িয়ে দিলে ধরিতে লহ তুলিয়া পাগল বিজয় কাঁদিছে দাঁড়িয়ে দিলে ব্যথাহারিব থাকিও না আর ভুলিয়া থাকিও না আর ভুলিয়া থাকিও না আর ভুলিয়া। নমস্কার। বন্ধু কালাচার কি মায়া লাগাইছ রীতি শিখাইয়া আমায় পাগল বানাইছ বন্ধু কালাচার কি মায়া লাগাইছ রীতি শিখাইয়া আমায়
আমায় পাগল বানাইছো। ও দাদারা, আপনারা চিনতে পারছেন তো আমাকে? হ্যাঁ, আমি সেই লোক, ওই যে বেড়া বাজারে মুরগি চুরি করে পেদানি খেয়েছিলাম না, আমি সেই ডবল ভদ্রলোক। ও দিদিরা, দিদিরা 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 খালি হাসছে গো, হাসবেই তো হাসবেই তো, আমার কি ঢক, যেন একবারে পায়খানার মগ। আমার যেমন কাটিং তেমন ফিটিং, বাপের কাটিং বলা ছেলে। ও ছোট ছোট বল্টুরা, নাতি নাতনিরা, তোমরা ভালো আছো তো? হ্যাঁ, ভালো থাকো, ভালো মন্দ খাও, মাছ মাংস ডিম দুধ ঘি ঘু খাও, এই কথার কথা। যাই হোক, তাহলে সবাইকে নমস্কার দিচ্ছি, যারা আছেন কাছে কাছে আপনাদের জানাই নমস্কার হাতে হাতে, আর যারা আছেন বসে আপনাদের দিচ্ছি নমস্কার কষে কষে, আর যারা আছেন দাঁড়িয়ে আপনাদের জানাই নমস্কার জড়িয়ে জড়িয়ে, যারা আছেন দূরে আপনাদের জানাচ্ছি নমস্কার ছুঁড়ে ছুঁড়ে। হ্যালো, ও মাই ডিয়ার ব্লাডার। কি উল্টা পাল্টা বলছেন? কেন আমি তিনজিরি ভিঞ্জিরি বলছি মাই ডিয়ার ব্লাডার? আরে ব্লাডার নয়, বলুন ব্রাদার। ইয়েস দাদা, ইয়েস। চামড়ার মুক্ত স্লিপ কেটে ফটাস করে বেরিয়ে গেছে। আচ্ছা দাদা, মনে কিছু করবেন না, দেখতেই তো পাচ্ছেন বয়স তো কম হয়নি, মাথায় পড়ে গেছে টাক, আর দাঁতগুলো হয়ে গেছে ফাঁক। মাঝে মাঝে কথাগুলো আউট অফ মার্কেট হয়ে যায়। হ্যাঁ, তার কি বলছিলেন? হ্যাঁ, বলছিলাম দাদা, এখানে কি হচ্ছে বলুন তো? এখানে একটা নাটক দেখানো হবে। কি বললেন? কিসের নাট টাইট দেবেন? নাট টাইপ নয়, বলেছি একটা পালা হবে। ও, আপনার শালা আসবে? হ্যাঁ মশাই, আপনি বসুন, আমার সঙ্গে দুজন সখী আছে। হ্যাঁ, বলেছি সখী আছে। ও, তা কত করে লিটার? লিটারে হয় না। তবে কত করে কেজি? কেজিতে হয় না। কত করে কুইন্টাল? হ্যাঁ মশাই, আরে বলেছি আমার বান্ধবী। ও, বাঁধাকপিটা সাইজ কত দাদা? ও, আরে বলেছি আমার বান্ধবী। ও, বান্ধবী। আচ্ছা আচ্ছা বেশ দাদা, আমার তো নেই, ওই জন্যে আর কি। যাক, তো আপনার নামটা বলুন। ওর নাম? হ্যাঁ হ্যাঁ, আপনাকেই বলছিলাম, ফটাস করে বলুন আপনার নামটা কি? ওর নাম হিমাংশু চট্টোপাধ্যায়। কি বললেন? হিমাংশু চট্টোপাধ্যায়। ও, হাঁসের মাংস চটকিয়ে চটকিয়ে খান? হ্যাঁ মশাই, আপনি হাসছেন কেন? আরে দাদা, খাসের মাংস চটকিয়ে খান? ও, আরে বলেছি আপনি একটু কানে সত্যি একটু কম শোনেন। আচ্ছা, কি বললেন? হিমাংশু চট্টোপাধ্যায়। ও, হিমাংশু চট্টোপাধ্যায়। আচ্ছা, আপনার নামটা বলুন তো। আমার নাম হচ্ছে ক্যালকাটা 420 সুদুল কুত কুত কুত। বাহ, দারুণ নাম। হ্যাঁ, দারুণ নাম হবে না? ছেলে তো আমি খারাপ নই, একবারে যেমন কাটিং তেমন ফিটিং। সে তো দেখতেই পাচ্ছি। আচ্ছা দাদা, দয়া করে যদি ছোট্ট একটা গান একটু হতো। আমি তো গান করলাম, আপনি একটা গান শোনান। দাদা, আমার হেড়ে গলায় গান হবে? এই চেষ্টা করুন না। আচ্ছা, চেষ্টা করছি। যদি ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও, সে ব্যথা নীরবে আমি সইব। হায় গো, তবুও তোমায় ভালোবাসবো। হায় গো, তবুও তোমায়
যে গানের বিনিময় ভালোবাসাবাসি, সেই গানের ছন্দ দিলে মুক্তা ঝরা হাসি। যে গানের বিনিময় ভালোবাসাবাসি, সেই গানের ছন্দ দিলে মুক্তা ঝরা হাসি। এই জীবনে মিলল না সাথ, পেলাম শুধু অপমান। তোমায় ছেড়ে যত দূরে থাকবো, আরে গো, তবুও তোমায় ভালোবাসবো। হ্যাঁ হ্যাঁ দাদা, বলুন। তো কি বললেন একবার ডাকুন, একটু নাচ গান দেখবো। আচ্ছা, আপনি তাহলে বসুন। এই দাদা, ফালতু কথা বলবেন না। আরে মশাই, আপনাকে বসতে বলছি। ওই যে আপনি বললেন রসুন। রসুন নয়, বলেছি বসুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডাকুন তাহলে। আপনি অপেক্ষা করুন, আমি গিয়ে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কুইক পাঠিয়ে দিন। হ্যাঁ, তাড়াতাড়ি করে চলে এসো গো। দে দে পাল তুলে দে, ও মাঝি খেলা করিস না, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। ওরে শালারি, কি অবশ্য লেগে ছেলে রে। ওরে বাবারে, দেখি তো। ওরে বাবা, আহা কি দারুণ দেখতে, চোখগুলো মোটা মোটা, নাকের মধ্যে শুকনো পোটা। ওরে বাবারে, শালা আমি যখন বিয়ে করেছিলাম রে, এই মেয়ে ছেলেটা ছিল কোথায় রে? আমি একটা বিয়ে করেছি, কি বলবো, একবারে জ্যান্ত মা কালী। একবারে আমার বউকে দেখতে গেলে না, দিনের বেলায় 5 ব্যাটারি টর্চ লাইট লাগে। হ্যাঁ গো, ও দিদিমণি গো, দিদিমণি। আমাকে বলছেন? ওরে বাবারি, হ্যাঁ তোমাকেই বলছি। তা তোমার কি নাম? আমার নাম যা নাম তাই ফটাস করে বলে ফেলো। আমার হচ্ছে কল্পনা চক্রবর্তী। ওরে শালা, বলে কল্পনা চটকা চটকি। অসভ্য কোথাকার, একদম বাজে কথা বলবেন না। এই দিদিমণি, তুমি যা বলছো আমি তো তাই শুনছি। সত্যি আপনি একটু কানে খাটো। হ্যাঁ দিদিমণি, আমি কানে 1.5 ব্যাটারি। কেন? আর বলো না, এই যে গত কয়েকদিন আগে ওই হেলেঞ্চা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, তারপর একটা বাস একান দিয়ে ঢুকে আর একান দিয়ে বেরিয়ে গেল। সেই থেকে আমার কানের ব্যাটারি ফিউজ। হ্যাঁ, অত বড় বাসটা অত ছোট কান দিয়ে কি করে ঢুকলো? সেইটাই তো ভাবছি দিদিমণি, অত ছোট বাসটা এত বড় কান দিয়ে কি করে ঢুকলো রে বাবা। আপনি না ভীষণ চালু। ওই জন্যই তো খাই প্রতিদিন বড় বড় আলু। আলু খেয়ে খেয়ে হয়ে গেছে চালু। সত্যি আপনি দারুণ রসিক। হ্যাঁ দিদিমণি, তো নাচ গান তুমি নিশ্চয়ই জানো। আমি তো একা নাচতে পারবো না, আমার দিদি আছে। ও, তোমার আবার দিদি? হ্যাঁ। আচ্ছা, তোমার দিদিকে ডাকো। বেশ, আমি ডাকছি। দিদি এদিকে আয়, এক
ভদ্রলোক ডাকছে। রে বাবা রে, আমি এবার ভদ্রলোক হলাম কবে থেকে গো? দিনের মধ্যে 10 বার বাবার পকেট মারি, মাঝে মাঝে মুরগি চুরি করে পেদানি খাই। আমি সত্যি মারাত্মক ডবল ভদ্রলোক। হ্যাঁ দিদিমণি, তাড়াতাড়ি করে চলে এসো, লেট করো না, লেট করলে দেরি হয়ে যাবে। হাওড়া থেকে সাঁতরাগাছি, টিকিটে পৌঁছে গেছি। সত্যি মানিক জোড় গো, মানিক জোড়, জোড়া শালিক দেখো ভালো সকালে বিকালে। আচ্ছা আপনি কি মেয়ে ছেলে দেখেননি? হ্যাঁ দেখেছি, তোমাদের মতো মেয়ে ছেলে দেখিনি গো। আচ্ছা তা তোমার নামটা কি? আমার নাম বলো, তোমার নাম ফরাস করে বলো, কি নাম? আমার নাম হচ্ছে পাপিয়া অধিকারী। ওরে সাদা, বলে পাপড় ভাজা খাবি নাকি? বলেছি পাপিয়া অধিকারী। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো। তা দিদিমণি, আজ এখানে কোন পালা হবে? ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপু বধ। বাহ, খুব ভালো। আচ্ছা, তো বলছিলাম নাচ গান জানো? টাকা দাদু কিছু কিছু জানি গো, কিছু কিছু জানি। দেখাও দেখাও দেখাও। ও বেরেস বেরেস। আমাদের পুরস্কার দিবেন তো? কি পরিষ্কার? ধ্যাৎ, কি দিবেন? তোমাদের দু বোনকে দুটো সেফ টিফিন দিয়ে দেবো। সে টিফিন কি করবো? আরে হাঁটতে হাঁটতে পায়ে কাটা ফুটে গেলে বের করবে। সত্যি খুব ভালো। আচ্ছা দিদিমণি, তাহলে ভালো করে শুরু করো। আচ্ছা আপনি গান করুন। চেষ্টা করছি। চোখটা ভালো, মুখটা ভালো, গালটা ভালো, ঠোঁটটা ভালো। চোখটা ভালো, মুখটা ভালো, গালটা ভালো, ঠোঁটটা ভালো। তাই তো তোমার কাছে আসি,
নমস্কার। এত সময় হাস্যকৌতুক নাচ গান হলো, আমাদের নাটক শুরু হচ্ছে। শুরু করছি আজকের নাট্যানুষ্ঠান ভক্ত প্রহ্লাদ। নারায়ণ নারায়ণ। হাই, আজ কয়েকদিন হলো কেবল বিনা যন্ত্রে বংশীধারী নাম করে বেড়াচ্ছি। কই বংশীধারীর তো দেখা পেলাম না। ওগো পতিত পাবন হরি, আমি তোমার কাছে এমন কি অপরাধ করেছি ঠাকুর? কেন তুমি নারদকে দেখা দেবে না? আচ্ছা, নামই করতে থাকি, দেখি নামের দেখা পাই কিনা। আমি এসেছি এসেছি, হবে না হবে না যেতে। নারায়ণ নারায়ণ। এই তো আমি এসেছি এসেছি, হবে না হবে না যেতে। ডাকিলে ভক্তে এই তো আমি এসেছি এসেছি, হবে না হবে না যেতে। তুমি কোথায় থাকো? নারদ, আমি কোথায় থাকি জানবে? আমি জগৎ ভরে ঘুরে বেড়াই, আমি শুধু একা। হবে না হবে না যেতে। ঠাকুর, নারদ, তোমার দেখা জীবে কেন পায় না? নারদ, আমার দেখা জীবে কেমন করে পাবে? কেন ঠাকুর? তারা চোখ মেলে না, তারা চোখ মেলে না, মায়া ঘুমে ঘুমিয়ে থাকে, চোখ মেলে না।
সে মায়াও আমার, নামও আমার, কিন্তু জীবে তা বোঝে কই না। ভক্তগণ আমাকে সূর্য বলে ব্যাখ্যা করে থাকে। আমি যদি কারো হৃদয় আকাশে উদিত না হই, তাহলে কি মায়া অন্ধকার থাকতে পারে? আমায় কেউ ডাকে না, আমায় কেউ ডাকে না, দিবানি আমি ডাকি, আমায় কেউ ডাকে না। ঠাকুর তুমি ডাকো কই? নারদ, আমি বিবেকবাসীর স্বরে ডাকি, তোরা আয় ছুটে আয় আমার কাছে, বিবেকবাসীর স্বরে ডাকি। প্রভু, তুমি জীবের ডাক শোনো না বলেই তো কালো হয়েছো, আর বলছো আমি ডাকি। জীবে তো শোনে কই কথাটা? আমি তো বুঝতে পারলাম না প্রভু। না, যে যেমন বোঝে সে তেমনি বলে। আমি তো কালো নই, আমি হচ্ছে শ্যামবর্ণ। আচ্ছা প্রভু, তুমি শ্যামবর্ণ হলে কেন? না, আমি তো শুধু শ্যামবর্ণ নই। ওই চেয়ে দেখো আকাশ, দেখেছো? আকাশ শ্যামবর্ণ। নিচে দেখো দুর্বদল শ্যামবর্ণ। ভক্তগণের চোখে চিরঞ্জ জাগ্রত করবার জন্য এই জগতে আমি শ্যামরূপ বিস্তার করে দিয়েছি। আমার ভক্তগণে শ্যামরূপ ভালোবাসে বলে শ্রীমতী রাধিকা নীলাম্বরী শাড়ি পরিধান করে। আচ্ছা ঠাকুর, ত্রিলোকের অধিপতি হয়ে গাছের ডালে বসে বাঁশি বাজাও কেন? আর মাঠে মাঠে ধেনু চড়াও, রাখালদের এঁঠো ফল কেন খাও? নারদ, আমি গোলক ছেড়ে বৃন্দাবনে এসে মাঠে মাঠে ধেনু রাখি, রাখালদের এঁঠো ফল খাই। এ সবই তো জীব শিক্ষা দেবার জন্য। আমি যদি শিখিয়ে না দেই নারদ, তাহলে জীবে কেমন করে শিখবে বলো? ভক্তগণের সকল বাধা বিঘ্ন দূর করি, আর বাঁশির দ্বারা অবিরত রানা শব্দে ডাকছি জীবগণকে আমার কাছে ছুটে আসবার জন্য। বেশ বুঝলাম ঠাকুর, জীব শিক্ষা দিতে গোপীগণ আনলে কেন? শুধু গোপগণ আনলে কি হতো না? আমি নিষ্কাম কর্মের কথা বলছি না, বা আত্মজ্ঞানের কথা বলছি না। আমি বলছি মাধুর্য প্রেমের কথা। আমার মাথায় যখন অসুখ করেছিল নারদ, একটু মনে করে দেখো তো, কোথা হতে কত কষ্ট করে তুমি একটু পায়ের ধুলে এনেছিলে। আমি তোমাকে বলেছিলাম নারদ, আমার এই অসুখ সুস্থ হবে যদি ভক্তের পদধূলি পাওয়া যায়। তখন তুমি কি করেছিলে? প্রভু, আমার সবই মনে আছে প্রভু। নরকে যাওয়ার ভয়ে কেউ পায়ের ধুলো দিতে চাইল না। তারপর আমি গোয়ালা পাড়ার দিকে ছুটে গিয়েছিলাম। তোমার মাথার অসুখের কথা তাদের কাছে গিয়ে বললাম। তখন তারা কি করলো জানো প্রভু? নারদ, তখন তারা এসে তাদের পায়ের ধুলো আমার হাতে ঝেড়ে দিতে লাগলো। তখন আমি বলেছিলাম, আরে আরে গোয়ালার মেয়েরা, এ তোরা কি করছিস? ওরে, তোদের যে অনন্ত নরকে যেতে হবে তোরা কি ভেবে দেখেছিস? তখন তারা কি বলেছিল জানো প্রভু? নারদ, তখন তারা বলেছিল, নারদ, আমাদের কৃষ্ণ যদি সুখে থাকে আমরা অনন্ত নরকে যাব, সেজন্য বিন্দু মাত্র ক্ষতি নেই। আমি শুধু অবাক হয়ে ভাবতে লাগলাম প্রভু, আমি বিনা যন্ত্রে বংশীধারীর নাম করে বেড়াই, কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারিনি প্রভু। নারদ, হ্যাঁ প্রভু, তোমাকে যদি ভালোবাসতে পেরে থাকে, কৃষ্ণকে যদি ভালোবাসতে পেরে থাকে, একমাত্র গোপী ভিন্ন
আজ পর্যন্ত কৃষ্ণকে কেউ প্রেম শৃঙ্খলে বাঁধতে পারেনি না গো। সেই জন্যই তো গোপী শ্রেষ্ঠ, গোপী ভজন দিবানিশি আমি গোপী গান করে থাকি। প্রভু হ্যাঁ দাঁড়ো, আমার উঠিতে উঠিতে কিশোরী, বসিতে কিশোরী, কিশোরী করেছি সাজ। আমার উঠিতে কিশোরী, বসিতে কিশোরী, কিশোরী করেছি সাজ। আর করে তাকে গলে পড়েছি। নারদ, এখন কি মনে করে বলো? প্রভু তুমি তো অন্তর্যামী ভগবান, অন্তর্যামী ভগবানকে অন্তরের কথা বলে দিতে হবে। একটু মনে করে দেখো তো, হিরণ্যকশিপুর পত্নী কয়াধুকে যখন দেবগণ ধরে নিয়ে গেছিল, দেবগণের নিকট হতে ফিরিয়ে এনে আমাকে তুমি দীক্ষা দিতে বলেছিলে। হ্যাঁ, তুমি কি তাকে দীক্ষা দিয়েছিলে? হ্যাঁ প্রভু, কয়াধুকে দীক্ষা দেওয়ার পর তার সর্বলক্ষণ যুক্ত পুত্র হয়েছে, তার নাম রেখেছে প্রহ্লাদ। নারদ, হ্যাঁ প্রভু, এতদূর হলো আর তার তুমি কোনো সংবাদই রাখো না। নারদ, আমি সবই জানি নারদ, আমি জানবো না তাই কখনো হয়? প্রভু, আমাদের এখন অনেক কাজ বাকি, তোমাকে যেতে হবে মর্তে। প্রভু, হ্যাঁ, ওই হিরণ্যকশিপুরের ছেলে প্রহ্লাদ, ওকে তোমায় দীক্ষিত করতে হবে। প্রভু, সবই তোমার লীলা প্রভু, সবই তোমার লীলা। যাও, ওই প্রহ্লাদকে তুমি দীক্ষা দিয়েছো। নারায়ণ নারায়ণ। গর্ভে দুটি ভাই লোভের জনক, আমায় ছেড়ে শিরোধরে লইল বিদায়। হায় অকালে ধ্বংস হইল দত্তগুল ছাড়া, কোথায় যাব, কার কাছে জানাবো মরমের বেদনা। দাদা, তুমি কত উচ্চ পুষ্পময় দাদা বুঝিয়াছি, নারায়ণ হস্তে তেজিয়া অতুল ঐশ্বর্য পেয়েছ। আমি আর কিছু চাই না, শুনিতে চাই শুধু প্রতিহিংসা সবিবার করে দুষ্ট নারায়ণ। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার দাদাকে বরাহ রূপ ধারণ করে বধ করেছ দুষ্ট, চাই তার প্রতিশোধ।
প্রতিশোধ। ও তো এই তো মাথাটা ঘুরে গেল, মাধবী ধর্ম দেখে এবার বিষ্ণু তরি কাশিরে ঢালো। ও তো এই তো মাথাটা ঘুরে গেল, কোথায় ছিলে রে মূর্খ? বসে বসে ভাবতেছিলাম, বেতাল দেখে ছুটে এলাম। বেতালের তাল দিল না, সামনে ছুটে এলো এলো। ও তোর এই তো মাথাটা ঘুরে গেল, সবার সব গোলমাল করে দিচ্ছে। পানয় খবর মাথায় আছে খবর, তোর যে দেখি মনের গন্ডগোল। ছেড়ে আবল তাবল সামনে ছুটে এলো এলো। ও তোর এই তো মাথাটা ঘুরে গেল, তোর উপদেশ কে শুনবে? মূর্খ, তোর কোন উপদেশ আমি শুনতে চাই না। চাই শুধু ভ্রাতৃ হত্যার প্রতিশোধ। প্রতিশোধ কোথায়? দয়াল দুর্গম। আদেশ করুন দত্তরাজ। যাও, যে জন করিবে হরি উচ্চারণ, জিহ্বার করিবে কর্তন, আর একটি ধারীর দল যেন কাষ্ঠমালা না জপতে পারে মম আদেশ এই মুহূর্তে রাজ্যের মধ্যে ঘোষণা করে দাও। আদেশ দত্তরাজ। দেখব দুষ্ট নারায়ণ, কোথায় তুমি লুকিয়ে থাকো। সময় এখনো তোর আছে ভালো, সময় এখনো তোর আছে ভালো। মূর্খ, গোপন সম্পদে ভরে, গোপন সম্পদে ধরে, সোজা পথে একবার চলো, সময় এখনো তোর আছে ভালো। আরে মূর্খ, তোর উপদেশ কে শুনবে? রাগে ভরে ধরলে যদি অনুরাগ করো, বধ করিলে ছয়টির বুকে, যার না কোনো ঢলে বাধা, সময় এখনো তোর আছে ভালো। আরে মূর্খ, আমি যে তোর সবল দমনকারীকে হত্যা করতে চলেছি তাকে তুই জানিস? মূর্খ, ওরে উন্মাদ, কাকে মারবি তুই? মারবি যাহারে, চিনিস তাহারে, এ জগৎ মারতে পারবে জগতের কালো পরম দয়াল। প্রলয়েতে মহাকালো, সময় এখনো তোর আছে ভালো, সময় এখনো তোর আছে ভালো। হয়ে যা মূর্খ, ওদের কোনো উপদেশ আমি শুনতে চাই না। চাই শুধু ভ্রাতৃ হরি দুষ্ট নারায়ণকে একবার যদি দেখা পাই, প্রাণে না মারিব, শৃঙ্খলিত করে রেখে দেব অন্ধকার কারাগারে।